আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আমরা হলো আপনারা সবাই জানেন বাইরে যাব ঘুরতে, ঢাকার বাইরে যাব। আর সেই জন্য হচ্ছে আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বের হয়েছি শপিং করতে। যেহেতু আমরা রিসেন্টলি বের হয়ে যাব, 2-1 দিনের মধ্যে বের হয়ে যাব। তারপর এই জন্য আমার মনে হইলো যে আসলে বের হওয়ার আগে দুজনেরই কিছু ছোটোখাটো মানে কম বেশি শপিং করা উচিত। কারণ বিয়ের পরে কিন্তু ওইভাবে মানে জামা কাপড় কেনাকাটা করা হয়নি। যাই কেনাকাটা করছি সেগুলো ঘরের সংসারের জিনিসপত্র, তারপর আসবাবপত্র, মানে যেগুলো ছাড়া হয় না সেগুলো কেনাকাটা করছি, বা শ্বশুর শাশুড়ির জন্য কেনাকাটা করছি, বাট আমাদের জন্য হয়নি। আজকে সেগুলো করার জন্য যাচ্ছি। ভালো লাগে। খারাপ না তো, ভালোই তো লাগতেছে। এটা একটাই কালার হয়, হয় দুইটা, রেড হয় না। এটা ধরে না, এই যে আপনার নিশ্চিন্ত নয়, এটা আছে দেন। এই কাপড়ের ভিতরে গুলো নেবে, যে কাপড় আছে দেখি একই তো দোকান নাকি? তাহলে এই জায়গায় রাখেন। এটা কত? এটা তো এত দাম না ভাইয়া। এটা আপনি তো মার্কেটে এসেই হচ্ছে গিয়ে পানির পিপাসা লেগে গেছে আমাদের দুইজনের। মানে মাত্র একটুখানি শপিং করছি, তাতেই পানির পিপাসা লেগে গেছে। দুপুরে খাওয়ার পর পানি কম খাওয়া হয়েছে যে। কত ভাই? একদম একদম ভালো ছিল আমার সারা। তো জুতা কেনার শেষে এখন হলো আমরা চলে আসলাম শাড়ির মার্কেটে। আমার হাজব্যান্ড হলো আমাকে একটা শাড়ি কিনে দেবে, সেজন্য সে আমাকে এই মার্কেটে নিয়ে আসছে। আর এই দোকানদার হচ্ছে আমার হাজব্যান্ডের প্লাস আমার, মানে দুইজনেরই পরিচিত। আমার হাজব্যান্ডকে চিনে আলাদাভাবে, আমাকে চিনে আলাদাভাবে। আমার হাজব্যান্ডের পরিচিত হচ্ছে
যেহেতু আমার হাজব্যান্ডও একটা সময় শাড়ির দোকানে চাকরি করতো, সেই জায়গা থেকে ওকে চেনা আর আমাকে চেনে হচ্ছে আমরা একই বাড়িতে ভাড়া থাকতাম, মানে আরও অনেক আগে, সেটা প্রায় আরও 8-10 বছর আগে। সেই জন্য সে আমাকে চেনে, তো দুজনরে দুই রকমভাবে চেনে। তো আজকে হলো দেখি অনেক খুশি হয়ে গেছে, অনেক বছর পরে দেখা হইলো, অনেক কথাবার্তাও বলতেছিলাম। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড শাড়ি দেখতেছিল, এক একটা এক এক পিসে দেখতেছিল। আর আমার হাজব্যান্ডের একটা প্রবলেম হচ্ছে তার কখনই সিম্পল জিনিস পছন্দ না, সে সবসময় গর্জিয়াস জিনিস পছন্দ করে, মানে এত চাকচমক শাড়ি পছন্দ করে। তো পরে হচ্ছে অবশেষে এই শাড়িটাকে সিলেক্ট করা হইলো, কারণ এটা ছাড়া আমার হাজব্যান্ডের আর অন্য কোনো শাড়ি পছন্দ হয়নি। অবশেষে সে আমার জন্য এই শাড়িটাই নিয়ে নিল। তো ভালো লেগেছে শাড়িটা। বাকিটা হচ্ছে বাসায় গিয়ে দেখা যাবে যে আদৌ এটা আমাকে পরে ভালো লাগছে কিনা। তো এখন এত গর্জিয়াস শাড়ি পরার মতো অকেশন হয়তো ইমিডিয়েট নাই। আমি অবশ্য তাকে বলছিলামও যে আসলে এই সময় এত গর্জিয়াস শাড়ি আমরা না নিই, সিম্পলের মধ্যে কিছু নেই, কারণ যাব হচ্ছে পাবনাতে, আর পাবনাতে গেলে একটা অকেশন আছে, সেটা তো কম বেশি সবাই জানেন। তো ওই অকেশনে এত গর্জিয়াস একটা শাড়ি পরবো, কেমন লাগবে দেখতেও, তো ওইটা ভাবতেছিলাম। তো দেখা যাক, এখন তো নিলাম, বাকিটা বাসায় নেওয়ার পরে বোঝা যাবে না। আর এখন হলো আমরা যাচ্ছি নিউ সুপারের দিকে, আর কারণ হচ্ছে নিউ সুপারে হচ্ছে আমাদের আরও কিছু শপিং আছে, কারণ আমার একটা বলদা হাজব্যান্ড আছে, বলদা হাজব্যান্ডের জন্য কিছু কিনতে হবে। যেহেতু পাবনাতে যাচ্ছি আমরা, পাবনাতে টুকিটাকি শপিং না করে নিয়ে গেলে তো হয়ই না, নিজেদের জন্য টুকিটাকি। বলদা হাজবেন্ড, তুমি কি চালাক? যাই আপনি তো বলদা। হ্যাঁ, গুড বয়। তো আমি এটাই চাচ্ছিলাম যে সে আমার তারা তাল মিলাইছে, তার জন্য তাকে ধন্যবাদ। আমি ক্লান্ত কখন যাচ্ছি। আর হাতে কি ধরাই দিছে একটু খুলে দেখাও। অভ্যাস ভালো না, হাতে আর খায়। পাকোড়া ঠিক আছে। তো শপিং টপিং করে বাসায় আসছি, শপিংটা করছি গত কয়েকদিন, আর আজকে মতো আমি বাসাতেই আছি। আর বাসায় গিয়ে আজকে আমি রান্না বান্না করতেছি। শপিং কি করেছি সেটাও তো দেখলেন, যেটা এখন নিজেদের জন্য শপিং করছি। তারপর মার্কেটে তো এভাবে দেখতে পান নাই, আমি বাসায় আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। আর আমি কি আনছি, আর এখন ধরো আমি রান্না করতেছি হচ্ছে রুই মাছ। তেমন কিছু না, রুই মাছ রান্না করবো, ডাল রান্না করবো, আর হচ্ছে ভাত রান্না করবো, আর তেমন কিছু রান্না করবো না, কারণ আজকে শরীরটা তেমন একটা সাই দিচ্ছে না। একটু অ্যালার্জি ওষুধ খাইছিলাম গতকালকে, তো সেটার জন্য আজকে সারাদিনে কেমন যেন একটা চিন্তা ভাব, মনে হচ্ছে চোখ টেনে মেলতে পারতেছি না। তো আমি সাথে শেয়ার করি, আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য আলু কষানো হয়ে গেছে মোটামুটি। এখন এই গরম পানিটা হচ্ছে তরকারিতে দিয়ে দিব, বাস। এই এখন একটু বলক আসলে দেন হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দিব, তাহলে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে ডাল রান্না করছি, তারপর হচ্ছে ওই যে ভাত অলরেডি আমি ঠিকা দিয়ে রাখছি, আর এগুলো তো ধুইতে হবে। আর এই যে মাছ ভেজে রাখছি, মাছ ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা বলক আসলে দেন মাছগুলো দিয়ে দিব, আর আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড হলো গেছে একটু বাইরে, যেহেতু আমরা বেড়াতে যাব, তো তার কিছু জামা কাপড় আছে যেগুলো ঠিক করা লাগবে, সেগুলো ঠিক করতে গেছে। তারপর হচ্ছে কিছু এমনিতে কিছু কাজ আছে, যেমন কিছু বাইরে সবসময় গেলে একটু মেডিসিন টেডিসিন নিয়ে যেতে হয়, যাতে করে কোনো প্রবলেম হইলে সেগুলা কাজে দেয়। তো সেই হচ্ছে ওই মেডিসিনগুলোই আনতে গেছে, যেমন ধরেন নাপা, গ্যাসের ওষুধ,
তারপর হচ্ছে আপনার পেটে কোনো সমস্যা হলে সেই ওষুধ, মেডিসিনগুলো মানে সবসময় যেগুলো আর কি প্রয়োজন পড়ে কোথাও গেলে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যদি সমস্যা হয়, আর না হলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে জাস্ট আপনার প্রয়োজনীয়তা, সাবধানতা, এই আর কিছু না। তো আজকে কি কি রান্না করবো, রান্না শেষ হলে আমি যখন পরিবেশন করবো টেবিলে তখন আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন। তো সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। বড় বলগুলো না লাগলে সরা ফেলাইতে হবে, বুঝছো? ওগুলো এটা লাগে নিচের বড়টা যদি না আসে তাহলে লাগবে না। কি মাছ রাঁধছিল আজকে? রুই মাছ। আর কি ডাল? তো আমরা দুপুরবেলা রান্নাবান্না করছি, আর রান্নাবান্না করে ঘুমাই গেছি, মানে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। তো সে ঘুমের চক্করে হচ্ছে গিয়ে উঠলাম হচ্ছে এখন মাগরিবের আজানের পরে। আর এখন হচ্ছে দুজন মিলে খাওয়া দাওয়া করবো। আর কি রান্না করছি সেটা তো আপনাদেরকে দেখাইছি। ঝোল কম হয়ে গেছে না? ডাল আছে না? হ্যাঁ, পাতলা ডাল রান্না করছি। প্লেটটা দিও। আমার জামাই হচ্ছে আলু অনেক বেশি পছন্দ করে, তাই জন্য আজকে একদম আলু দিয়ে রান্না করছি খাওয়া। মানে আসার পর থেকে একটাই অভিযোগ, আমি কেন আলু খাই না, আমি কেন আলু রান্না করি না। আলু কিনা হয়েছে অনেকগুলো, প্রায় 3-4 কেজির মতন আলু কিনা হয়েছে। আলুগুলো ওইভাবেই রয়ে গেছিল, কিন্তু দেখতেই আছে। ভাবলাম যে তো আলু খাওয়া হয় না, আলুটা আর নাই। তো মনে হচ্ছে আরে আমি তো মন দিল খারাপ। কেন মন খারাপ কেন? ওই যে বললাম না, গতকাল কোথাও গেলে ভালোই লাগে যখন ওদিক থেকে চলে আসি। তখন মানুষগুলোর কথা খুব মনে পড়ে। তো আমরা তো মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন হচ্ছে গিয়ে আব্বু এসছে, আব্বুরে খাবার দিলাম। আর আব্বু দেখেন আমার জন্য কি নিয়ে আসছে, ফুচকা নিয়ে আসছে। এটা কি ফুচকা না চটপটি আব্বু? চটপটি, চটপটি নিয়ে আসছে। এই খাবারটা আমি যদি অনেক পছন্দ করি। জাল দিয়ে আনছেন না আব্বু? মরিচ
আরেকটা কইতাছে কই যে একটু কম দিস যাবে তুমি বেচতে গেছে না একটু কম রাখো না। আর এই হচ্ছে ওর জন্য মেডিসিন নিয়ে আসছি। এটা কি বলে এটা করে দিও। স্যালাইন, ফ্লুগাল, এই যে ফ্লুগালের বোতল এটা আনছে ডারমা। দেখছেন কাজ একই হবে বাটি ভাবলাম এটা আব্বুর সামনে বসে বসে খাই। মাত্রই আমি ভাত খেয়েছি, তারপর চটপটিটা পছন্দ আমার, এই কারণে হচ্ছে খাইতে বসলাম। সব কিছু তার প্রচন্ড জ্বালানি, সেটা মজা একটা টক হইল তো। লবণটা একদম পারফেক্ট। চটপটিতে ঝাল টক আর লবণ এই তিনটা পারফেক্ট হইলে মজা লাগে না? এই পাশে আব্বু খাইতেছে ভাত আর এই পাশে খাইতেছে পোলার বউ চটপটি। তো ওইভাবে খাওয়া চলতে থাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।